মুসলমান দরদি, কবর তো প্রতিদিন ডাকে, কবর প্রতিদিন ডাকে রে মুসলমান। ওই কবরে আপনার মা চলে গেছে, আপনি চলে যাবেন, আপনার বাপ চলে গেছে, আমি চলে যাব, ও মুসলমান সবাই চলে যাব কবরে। কিন্তু কবর বড় কঠিন। আমার বিশ্ব নবী বলে গেলেন, আল্লাহর নবী, দয়ার নবী, রহমাতুল্লিল আলামিন, মায়ার নবী বলে গেলেন, আমার উম্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে মাটি দিত না। তাই আমি বলবো মুসলমান, দুনিয়ার জমিনে যতদিন থাকবো আল্লাহওয়ালা, দিনওয়ালা হব, ইমানওয়ালা, কলমাওয়ালা হব, কোরআনওয়ালা হব, নবীওয়ালা হয়ে যাব। আজকে আমি বলবো মুসলমান গো, কেন কোরআন পড়বা না, কেন কোরআনওয়ালা হবা না? আজকে গোটা পৃথিবীর জমিনে শুনে নাও, কত ধর্ম আছে দুনিয়ার জমিনে। ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডম, ডকল, মুচি, মেথর, বাগদি, কলভি, কত দুনিয়ার জমিনে জাতি আছে। প্রত্যেকটা জাতির কেতাব আছে, আছে নাই? নাই, জোরে বলুন। এই ভাই, প্রতিটি জাতির কেতাব আছে না নাই? জোরে বলুন। প্রতিটি জাতির কেতাব আছে। কাহরির গীতা আছে, কারো বাইবেল আছে, কারো ত্রিপিটক আছে, বিভিন্ন রকমের কেতাব আছে। কিন্তু গোটা পৃথিবীর জমিনে আপনারা লক্ষ্য করুন, নিউজ খুলুন, ইন্টারনেট খুলুন, টিভির পর্দায় দেখুন, মোবাইলের ইন্টারনেট খুলে দেখুন, কোনো ধর্মের কেতাবকে কোনো ধর্মের মানুষ পড়ায় না। কি গো পড়ায়? দেখেছেন? দুশ্মনী করে না, আক্রমণ করে না। কেন? তারা জানে যে আমাদের ধর্মের যে কেতাবগুলো আছে, এই কেতাবের কোনো অস্তিত্ব, তার কোনো মূল্য নাই। একমাত্র সত্য কেতাব, সত্য কেতাব, সে কেতাবটার নাম কি? জোরে বলুন তো দেখি। কে বলতে পারবেন? আপনারা বলুন, কে বলতে পারবেন? আল কোরআন। আর এই আল কোরআনকে নিয়ে গোটা পৃথিবীর আজকে মাথা ব্যথা। বাপ, কেন ব্যথা হলো? কি কারণে হলো? তারা জানে যে এই মুসলমানদের কোরআনকে পুড়িয়ে দিতে পারলে মুসলমানদের সুপার পাওয়ারটা আর থাকবে না। কিন্তু মুসলমানদের সুপার পাওয়ার কোরআনের কারণে বা, আর এই কোরআন মুসলমানদের কাছে যতদিন থাকবে, পৃথিবীর বেঈমানরা যদি একদিকে হয়ে যায়, মুসলমানদের সুপার পাওয়ার কেড়ে নিতে পারবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কেন পারবে না? মুসলমানদের ইমান কাকে বলে শুনেলেন? ফিলিস্তিনের মাটিতে একটা ছোট্ট বাচ্চা, আহা কি কোরআনের বল, কোরআনের বলে বলিয়ান, ছোট্ট একটা বাচ্চা। বাবা, এ দেখেন, গত পরশুদিন দেখছিলাম আমি নিউজে, একটা ছোট্ট বাচ্চা, ইহুদিরা গাড়ি নিয়ে যাচ্ছে, আর ওই ছোট বাচ্চাটা দুই হাতে দুটো করে চারটে পাথর, আর সাইডে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। কি? ওই ইহুদিদেরকে মারবে, মরণের ভয় নাই। আল কোরআনকে বুকে বাঁধিয়ে নিয়েছে। ইহুদিরা নেমে এলো, নেমে এসে বলে, এতটুকুন পিচকি ছেলি, বাচ্চা ছেলি, তোর মরণের ভয় নাই? বলে, কোরআন আছে সামনে, ভয় করি না আমরা মৃত্যুকে পরোয়া করি না। তো তোর হাতে পাথর কেন? সঙ্গে সঙ্গে ওই বাচ্চা ছেলেটা ফিলিস্তিনের মাটিতে ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, মুসলমানের দুশমন, শোন, আমি ফিলিস্তিনের মুসলমানের বাচ্চা, আমি ছোট হতে পারি, কিন্তু আমি আল্লাহর কোরআন থেকে দূরে না। আমার বুকে কোরআন জমা আছে। এই কোরআনের কারণে আমি আল্লাহর কুদরতে, আল্লাহর কসম করে বলি, এই কোরআনের বদলেই তোদের মতো ইহুদিদেরকে তছনছ করে দেব। ও মুসলমান
মুসলমান তারা অবাক হয়ে গেল, বলে সর্বনাশ, এদের তো ফুল অব দা পাওয়ার, এদের তো সুপার পাওয়ার, আর যাদের কাছে এই কোরআন থাকবে তাদের কাছে সুপার পাওয়ার থাকবে। তার কারণ আপনারা শুনলেন আমেরিকার মাটিতে বাবুজি ও দরদি মুসলমানেরা আমেরিকার মাটিতে যখন মুসলমানদেরকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগলো, 18 জন হাফেজে কোরআন, এই দেখেন হাফেজে কোরআনরা বসা, এই কোরআনগুলো তাদের 30টি পারা সেনার ভিতরে ভরা রে বাবা। কেন ভরা শুনেলে, কাউকে যদি ইংরেজি বই এনে দেওয়া হয় 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা মুখস্থ করবে, 4 পৃষ্ঠার বেলায় ভুলে যাবে, মনে থাকবে না। কিন্তু আল্লাহর কোরআনের এত দাম, এত পাওয়ার, এত দাম, এত মূল্য, এত তার দাম। এই ছেলেটাকে যদি বলা হয় হাফেজ রে কোরআন পড়, 30 পারা কোরআন যখন পড়তে লাগবে এক জায়গায় গন 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 গট গন গট গট করে পড়ে দেবে। এই কোরআনের পাওয়ার কত জানেন? এই কোরআনের পর আমেরিকার মাটিতে 18টা হাফেজ কোরআন বলল, ও ইহুদি আমাদের উপর স্টিম রুলার চালিয়ে দাও, আমাদের উপরে নির্যাতন করো, অত্যাচার করো, কিন্তু আমাদেরকে মেরে দিতে পারবা না। কেন পারবা না জানো? আমাদের বুকটা চিরে দেখো, আমাদের বুকটাকে ফেড়ে দেখো, আমার আল্লাহ সুপার পাওয়ার ও কোরআন বুকে ভরা। সুবহানাল্লাহ বলুন। এই কোরআনের মূল্য আর এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বিশ্ব নবীর উপর অত্যাচার হয়েছে, দয়া নবীর উপর অত্যাচার হয়েছে, অকাট্য অত্যাচার হয়ে গেল। আল্লাহ নবীর উপর স্টিম রুলার চলে গেল। আল্লাহ নবীর উপর 1 নয় 2 নয় 3 নয় 13টি বছর ধরে নির্যাতন হয়েছে। বা আগো পেয়ারা নবীর উপরে নির্যাতন কতদিন হয়েছে তোরা বলুন? কতদিন? 13 বছর। কেন 13 বছর আল্লাহ নবীর উপর নির্যাতন স্টিম রুলার পরেও ইসলামকে মিটিয়ে দিতে পারেনি, দাবিয়ে দিতে পারেনি, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। একটু চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। আর এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য নবীকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে, পেয়ারা নবীকে সাহাবাদেরকে মার খেতে হয়েছে, সাহাবাদেরকে জমি বাড়ি গাড়ি ছাড়তে হয়েছে, এমনকি বিবি বাচ্চাকে এতিম বিয়ে পর্যন্ত করতে হয়েছে। আল্লাহর নবী 13টি বছর নির্যাতনের পরে আল্লাহ বললেন, নবী গো আপনার জন্য মক্কার শরীফ, মক্কাটা আপনার জন্য নিরাপদ নয়, আপনি এই মুহূর্তে চলে যান। কোথায়? মক্কা ছেড়ে মদিনায়। যেয়েছে না, যায় না? বদল আছে না? আজ নবী গো আমার বাহানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠগতে মায়া মেনর গর্বে যেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে, ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে আমি যে দুচকুরি ভেজায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া
লইয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদিনে আমার, নবীর জামানা থেকে নয়, যত নবী দুনিয়া জমিনে এসেছিল, যুগ 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 ধরে বেঈমান কাফেররা এসেছিল, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল। ও মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে বলবো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি। এই যুগের বেঈমান তারাও ইসলামকে কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন। অনেকেই তুলল না, আপনারা বুঝতে পারেননি নাকি? হাবা, আমি আপনাদেরকে বলি, আল্লাহওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালা শোনালেন, ভারতবর্ষের জমিনে ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল। কত বছর? 200 বছর রাজত্ব করেছিল। কিন্তু ভারতবর্ষের মাটি এখনো পর্যন্ত নিচড়ানো যদি যায়, নিচড়ানো বুঝেন তো? কি করে নিচড়ানো বুঝেন না? এই যে আমার মা বোনেরা কাপড় কাছে এটাকে এইভাবে মশলা, এটাকে কি বলে? কি বলে? নিচড়ানো বলে না? আমি এখনো বলছি বাবজি দরদি মুসলমান শুনেলেন, ভারতবর্ষের মাটিকে যদি এখনো পর্যন্ত নিচড়ানো হয়, এখনো পর্যন্ত মুসলমানদের রক্তের ঘ্রাণ পাওয়া যাবে। এখনো পর্যন্ত যদি ভারতবর্ষের মাটিকে এখনো পর্যন্ত যদি নিচড়ানো হয়, লক্ষ লক্ষ আলেমের দিন, কোরআনের হাফেজের রক্ত মাখানো রয়েছে, আজকে আমাদেরকে মিটিয়ে দিতে চাইছে, ভারত থেকে তুলে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে। ইংরেজ যখন বলেছিল কোরআন থুব না, লক্ষ লক্ষ কপি যখন ভারতের মাটিতে পুঁতে দেওয়া হলো, আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। এফুল উলুম মাদ্রাসার দেখান্তপুর এসে বলে, ওগো মাদ্রাসার সেক্রেটারি সভাপতি হেড মৌলানা কারা? বলে আমরা। বলে কি হলো? বলে আপনাদের কোরআন গেলে আমাদেরকে দিতে হবে। বলে কেন? কোরআন নিয়ে কি করবো তোমরা? কি হবে কোরআনে? বলে আমরা কোরআন গেলা নতুন করে ব্যান্ডিং করে, নতুন করে তৈরি করে আবার দিয়ে যাব। সঙ্গে সঙ্গে মাদ্রাসার মুহতামিম ডাক দিয়ে বলে, বেঈমান ইংরেজ শোন, মুসলমান জীবন দিয়ে দেবে, রক্ত দিয়ে দেবে, কিন্তু ইসলামকে মিটিয়ে দিতে দেবে না। কোরআন লিবি কাগজের টুকরো যা নিয়ে চলে যা। নিয়ে যা মানে ব্যাপার। বলা রে বেঈমান, আমার এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, তা তুই জানিস? আগে কোরআনের মেশিন আছে না নাই? কথা বলেন না কেন? কোরআনের মেশিন আছে না নাই? বলে কোরআনের আবার মেশিন হয় নাকি? বলে হ্যাঁ। কই দেখি? ডাক দিয়ে বলে, আব্দুর রহমান বেটা, এই রে বেটা, 1 থেকে 10 পর্যন্ত শুনিয়ে দে বেটা। গট 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 করে শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার, 10 থেকে 20 পারা শুনিয়ে দে বেটা। গট গট করে শুনিয়ে দিল। বলে আব্দুর রহিম, 20 থেকে 30 পারা শুনিয়ে দে। যখন শুনিয়ে দিল বাবা, ইংরেজ বলে সর্বনাশ, মুসলমানদের কাছ থেকে কোরআনকে নেওয়া যাবে না। এই আলিপুর উলুম রাধাকান্তপুর মাদ্রাসা কোরআনের মেশিন মজবুত আছে। এই মেশিনকে তেল জল দেওয়া লাগবে বাবা। এই মেশিনকে তৈরি করতে হবে, এই মেশিনকে সুন্দর করে বানাতে হবে। আজ আমি আপনাদেরকে বলে যাব বাবজি, ওগো মুসলমান, পিতা পৃথিবী যদি একদিকে বেঈমানরা হয়ে যায়, আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। আমরা জীবন দিয়ে দেব, কিন্তু কোরআনের কোনো ক্ষতি হতে দেব না। যেমন সাহাবারা বিবিকে বিবাহ করে দিয়েছেন, সন্তানকে এতিম করে দিয়েছে, নিজের জীবনের সমস্ত চাহিদা মিটিয়ে দিয়েই নাই। তারা দিন ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, দিনের জন্য হাত বিলিয়ে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ও মুসলমান, আজকে বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবীর ডাক্তারের পিছনে চলে যায়। আজ আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি
আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, আমি লাখ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না। আল্লাহর কোরআনের প্রেমিক কারা, আল্লাহ দ্বীনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কে? আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকার দাতা। একবার বলি নারে তুমি। মুসলমান আপনারা মনে মনে করছে যে না তাকবীর দেওয়া হবে না, আজ তাকবীরে